জাংকুকের বিয়ে হয়েছে 2 মাস। তাদের বিয়েটা পারিবারিকভাবে, কিন্তু জাংকুক তেকে খুব একটা পছন্দ করে না। পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় বেডে হেলান দিয়ে বসে আছে জাংকুক, ফোন টিপছে। কিছুদিন আগেই জাংকুক কার অ্যাক্সিডেন্ট করে, ফলে সে পায়ে অনেক আঘাত পায়। হঠাৎই সামনে থাকা মানুষটির কর্মকাণ্ড দেখে জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। জাংকুকের ওয়াইফ টে তার সামনে দাঁড়িয়ে কাপড় চেঞ্জ করছে। জাংকুক দাঁতে দাঁত চেপে বলে টেকে উদ্দেশ্য করে, কি করছো কি? ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করো। টে জাংকুকের দিকে তাকায়। আপনার প্রবলেম কি? আমার যেখানে খুশি আমি সেখানে চেঞ্জ করব, তাতে আপনার সমস্যা কি? আমি অসুস্থ, কিছু করতে পারবো না বলে এসব লোভ দেখাচ্ছ নাকি? সুস্থ থাকলেও কি কিছু করতেন নাকি? আপনি তো আমাকে পছন্দই করেন না। তখন টে মনে মনে বলে, পছন্দ তো আপনার আমাকেই করতে হবে। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আর এখনই সময় আপনাকে আমার প্রতি ভালোবাসা জাগানোর। কারণ এখন আপনি অসুস্থ, সারাদিন বাসায় থাকবেন। তার আগে তো একদিনও ঠিকমতো বাসায় থাকতেন না। তে এসব জাংকুকের দিকে তাকিয়ে ভাবে, তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর জাংকুক পেছন ঘুরে তাকায়, দেখে টে নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর টে জাংকুকের জন্য খাবার নিয়ে এসে টেবিলে রাখে। উঠুন, খাবার খেয়ে নিন। জাংকুক টের দিকে তাকায়, দেখে টের বুকে ওড়না নাই। জাংকুক মনে মনে বলে, আহ, কি শুরু করেছে গিয়ে মেয়েটা। জাংকুকের এমন দেখে টে মুখে একটা ডেভিল হাসি ফুটে ওঠে। টে জাংকুককে ধরে উঠে বসায়। খাবার নিয়ে এক লোকমা জাংকুকের মুখের সামনে ধরে। জাংকুক ভ্রু কুঁচকে টের দিকে তাকায়। কি হলো? হ্যাঁ করুন। আমার হাত তো ঠিক আছে। জাংকুক আর কিছু বলার আগেই টে জাংকুকের মুখে খাবার দিয়ে দেয়। তো কি হয়েছে? চুপচাপ খেয়ে নিন, ওষুধ খেতে হবে। তোমার ওড়না কোথায়? ওড়না পরো। কেন? এখানে কেউ আছে নাকি যে ওড়না পরবো? আমি আছি তো। তো তোমার কিন্তু দিন দিন খুব সাহস বেড়েছে। সাহস তো আমার আগে থেকেই বেশি। জাংকুক আর কিছু বলে না, চুপচাপ খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। কিছুক্ষণ ঘুমান। তে জাংকুককে শুয়ে দিয়ে প্লেট নিয়ে নিচে চলে যায়। তখন জিন টেকে বলে, টেমা, জাংকুক খেয়েছে? হ্যাঁ আম্মা। আচ্ছা, তুইও খেয়ে নে, আমি খাবার দিচ্ছি। তে খাবার খেয়ে নেয়। আবার চলে এসেছে এই মেয়েটা। কে এসেছে জিমিন ভাবি? ওই যে আয়ু এসেছে, দেখ কি সুন্দর করে ঠ্যাং ঠ্যাং করতে করতে উপরে যাচ্ছে। তে আর কিছু বলে না, উপরে যাই। তে উপরে গিয়ে দেখে জাংকুক আয়ুর সাথে হেসে হেসে কথা বলছে, যা দেখে তে রাগে ফুঁসতে থাকে। তে ভেতরে যায় আর তাদের সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক আয়ু টের দিকে তাকায়। দেখছো না আমরা এখানে কথা বলছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এটা আমার রুম, আমি কোথায় দাঁড়াবো না দাঁড়াবো সেটা আমার ব্যাপার। কিছুটা রেগেই টে বলে, জাংকুক দেখেছো ও কিভাবে আমার সাথে কথা বলছে? তুমি কিছু বলো। তে জাংকুকের দিকে রাগে চোখে তাকায়। সেখান থেকে গিয়ে কাবার থেকে কিছু একটা নিয়ে চলে যায়। জাংকুক চুপ থাকে, কিছু বলে না। সারাদিন টে আর রুমে আসে না। টেকে দেখার জন্য জাংকুকের মন ছটফট করতে থাকে। জিন আসে জাংকুকের জন্য রাতের খাবার নিয়ে। মা, টে কোথায়? টে তো জিমিনের সাথে বাইরে গেছে শপিং করতে। এ কথা শুনে জাংকুকের প্রচুর পরিমাণে রাগ হয়। মা, খাবারটা রেখে দাও, আমি খেয়ে নেব। জিন খাবারটা রেখে চলে যায়। জাংকুক ফোন হাতে নিয়ে টেকে ফোন করে, কিন্তু টে ফোন না ধরে কেটে দেয়। জাংকুক আরও রেগে যায়। রাত 10টার দিকে টে রুমে আসে, দেখে জাংকুক খাটে হেলান দিয়ে চোখ বুজে আছে। টে দরজাটা বন্ধ করে জাংকুকের সামনে যায়। কি হয়েছে? খাবার খাননি কেন? টের কথা শুনে জাংকুক টের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। টে একটা শুকনো ঢোক গেলে জাংকুক টের হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসায়, আর টেকে অবাক করে দিয়ে টের ঠোঁটে দুটো দখল করে
নেয়, অনবরত বাইট করতে থাকে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু জাংকুক টেকে ছাড়ছে না। তে আর নিতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে। টের কান্নার আওয়াজ জাংকুকের কানে যেতেই জাংকুক টেকে ছেড়ে টের চোখের পানি মুছিয়ে দিয়ে দুজনেই চুপচাপ বসে আছে। জাংকুক খাটে হেলান দিয়ে টের দিকে তাকিয়ে আছে। জাংকুক কিছুটা রেগে টেকে বলে, কোথায় ছিলে? তে জাংকুকের দিকে তাকাই। কোথায় থাকি বা না থাকি তাতে আপনার কি? আমি আশেপাশে থাকলে তো আপনার আর আপনার গার্লফ্রেন্ডের ডিস্টার্ব হয়। কিছুটা অভিমান করেই তে জাংকুককে বলে। এসব বলে উঠে খাবারের প্লেট জাংকুকের হাতে দেয়। খাবার শেষ করুন, তুমি খাইয়ে দাও। পারবো না, আপনার গার্লফ্রেন্ডকে বলুন এসে খাইয়ে দিতে। ঠিক আছে, তুমি না খাইয়ে দিলে আমি, বলে তের হাত ছেড়ে দেয়। তেও আর কিছু না বলে চুপচাপ জাংকুককে খাইয়ে দেয়। শুয়ে পড়ুন, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে এসে জাংকুকের বুকে শুয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। জাংকুকও মুচকি হেসে টেকে জড়িয়ে ধরে। এবার যাও, আমি ফ্রেশ হব। তে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। জাংকুক টের কাজে অবাক হয়ে যায়। কি হলো, দরজাটা লাগালো কেন? শুনেছি স্বামী স্ত্রী একসাথে গোসল করলে ভালোবাসা বাড়ে, তাই আমি আর আপনার সাথে গোসল করব। অসভ্য মেয়ে একটা। জাংকুককে আরও অবাক করে দিয়ে তে জাংকুকের সামনে জামাটা খুলে ফেলে। তারপর জাংকুকের কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে, নিজের সাথে মিশিয়ে নেয়। জাংকুকের ঠোঁট দুটো দখল করে চুমু দিতে থাকে। কিছুক্ষণ পর জাংকুক টের খালি কোমর চেপে ধরে নিজের সাথে আরও মিশিয়ে তালে তাল মিলাতে থাকে। কিছুদিন কাটে এভাবেই। জাংকুক এখন পুরোপুরি সুস্থ। অনেকদিন পর অফিসে যাওয়ায় অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায় জাংকুকের। এসে দেখে টে মুখ ফুলিয়ে বসে আছে। কি হয়েছে, মুখ এমন করে বসে আছো কেন? আমার ডিভোর্স চাই, আপনাকে আমি ডিভোর্স দিব। একথা শোনা মাত্রই জাংকুকের মুখ লাল হয়ে যায়। রাগে গজগজ করতে থাকে। গেটের সামনে দাঁড়ায়। জাংকুক দাঁতে দাঁত চেপে বলে, কি বলছো এসব? যা বলছি ঠিকই বলছি, আমার ডিভোর্স চাই। তে আর কিছু বলার আগেই জাংকুক টের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। টের গাল চেপে ধরে। আমাকে ভালো লাগছে না তাই না? তেতো হয়ে গেছি তাই না? তে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয়। হ্যাঁ হয়ে গেছেন, তাই তো ডিভোর্স চাইছি। জাংকুক এবার শক্ত করে টের চুলের মুঠি চেপে ধরে দাঁড় করায়, সাথে গলা শক্ত করে চেপে ধরে। ডিভোর্স চাইছিস তো দিয়ে দিব, চাইলেও এই জীবন জাংকুককে আর তোর জীবনে পাবি না, বলে এক ধাক্কায় টেকে সরিয়ে ফেলে। জাংকুক সোফায় বসে মাথা নিচু করে নিজের চুল খামচে ধরে হঠাৎ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। দেখে তে হাসছে। জিয়ন জাংকুক, আপনি খুবই বোকা। আপনি আমাকে না ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি। জাংকুক এবার বুঝতে পারে এতক্ষণ তে তার সাথে মজা করছিল। জাংকুক উঠে দাঁড়ায়, এক পা করে টের কাছে আসে। ধাক্কা দিয়ে টেকে বিছানায় ফেলে নিজেও টের উপরে উঠে। খুব হাসি পাচ্ছে তাই না? জাংকুক টের দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে চেপে ধরে। টের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। আস্তে করে টের জামার চেন খুলে ঘাড়ে কাঁধে চুমু দিতে থাকে। টের জাংকুকের পিঠ খামচে ধরে। ভালোবাসেন আমাকে? টের কথাটা শুনে জাংকুক থমকে যায়। জাংকুকের থেকে কোনো উত্তর না পেয়ে তে জাংকুককে ধাক্কা মেরে সরিয়ে নিজের জামা ঠিক করে। যেদিন ভালোবাসবেন সেদিন আমাকে স্পর্শ করবেন, তার আগে না, বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। জাংকুকও আর কিছু বলে না। তে জিমিনের কাছে যায়। ভাবি, আমাকে শাড়ি পরে দাও। আজ হঠাৎ শাড়ি? আজ জাংকুকের অফিসে পার্টি আছে, আমাকেও নিয়ে যাবে, তাই ভাবছি শাড়ি পরবো।
আর তোমার দেবরকে নিজের প্রতি আকৃষ্ট করব। আচ্ছা এসো পরিয়ে দিই। জিমিন টেকে শাড়ি পরিয়ে দেয়। তে, তোমাকে খুব সুন্দর লাগছে। আজ আমার দেবর তো তোমাকে দেখে আকৃষ্ট হবেই হবে। ইস ভাবি, আর লজ্জা দিও না তো। তে রুমে যাই, দেখে জাংকুক ঘড়ি পড়ছে। দেখুন তো আমাকে কেমন লাগছে। জাংকুক টের দিকে তাকায়। খুবই সুন্দর লাগছে শাড়িতে। টেকে সাথে হটও লাগছে। মুহূর্তে জাংকুকের মেজাজ গরম হয়ে যায়, কারণ টের বুক বের করে শাড়ি পরেছে। জাংকুক টেকে টান দিয়ে নিজের কাছে আনে আর বুক চেপে ধরে। এগুলো কাকে দেখানোর জন্য বের করে রেখেছো? শাড়ি ঠিক করো। পারবো না, আমি এভাবেই পরবো। তে, আমার মাথা গরম করিও না, যা বলছি তাই করো। বললাম তো পারবো না। জাংকুক আর কিছু না বলে টের বুকের আঁচল টেনে দিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি এসো। পার্টিতে এসে তে এক কোণায় দাঁড়িয়ে রাগে ফুঁসছে আর একের পর এক ড্রিঙ্কস করছে, কারণ কিছুক্ষণ আগে আয়ু জাংকুককে হাত ধরে টেনে কোথায় নিয়ে গেছে এখনো আসেনি। হেই বেবি, লেটস ডান্স বলে লোকটি টের দিকে হাত বাড়িয়ে দেয়। তে যখনই হাত বাড়াতে যাবে তার আগেই জাংকুক এসে টের হাত ধরে বাহিরে নিয়ে আসে। লোকটির দিকে তুমি হাত বাড়াচ্ছিলে কেন আর ড্রিঙ্কস করেছো কেন? তে জাংকুকের কলার চেপে ধরে। তাতে তোর কি? তুই তো আমাকে ভালোবাসিস না। যা তুই তোর ওই আয়ুর কাছে গিয়ে ঘষাঘষি কর। আমিও অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করব। তেকে কিছু বলতে না দিয়ে থাপ্পড় মারে, তারপর গলা চেপে ধরে। অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করবি তাই না? একদম মেরে ফেলবো বলেই তেকে গাড়িতে উঠিয়ে চালাতে থাকে। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছায়। তে আরও আগেই ঘুমিয়ে পড়েছে। জাংকুক টেকে সাবধানে কোলে নিয়ে রুমে শুইয়ে দেয়। তারপর ফ্রেশ হয়ে আসে, দেখে টে বসে আছে। কি হলো, বসে আছো কেন? ঘুমিয়ে পড়ো। টে উঠে জাংকুকের কাছে আসে। তে জাংকুককে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে নিজের শাড়ি খুলে ফেলে। জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। তে জাংকুকের ওপর উঠে বসে। আমি কি একটু তোমার ভালোবাসার যোগ্য না? তে, কি বলো এসব? তে এবার নিজের ব্লাউজ খুলে ফেলে। জাংকুক নিজেকে কন্ট্রোল করার জন্য চোখ বন্ধ করে নেয়। কি হলো, চোখ খুলো। তে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর আবার জাংকুকের কাছে আসে। জাংকুকের ওপর ওঠে। কি নেই আমার মধ্যে যে তুমি আমাকে ভালোবাসো না? জাংকুক জোরে জোরে শ্বাস নিতে থাকে আর বলে, তে শাড়ি পরে নাও। তে জাংকুককে আরও অবাক করে দিয়ে বুকে গলায় চুমু দিতে থাকে। জাংকুক আরও উত্তেজিত হয়ে যায়। টেকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকে। কিছুক্ষণ পর থেমে নিজের টি শার্টটা খুলে ফেলে। দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ে। জাংকুক টেকে নিজের খালি বুকের সাথে জড়িয়ে ধরে। সরি তে, আমি এখন পুরোই কন্ট্রোললেস। চাইছিলাম না তোমার সম্মতি ছাড়া কিছু হোক, কিন্তু কিছুতেই আমি এখন নিজেকে সামলাতে পারবো না। আই নিড ইউ। টে জাংকুকের দিকে তাকায়। জাংকুক টের কপালে চুমু দেয়। দুজনের শরীরের সাথে মিশে যাচ্ছে। টের মিষ্টি মিষ্টি আওয়াজ জাংকুককে আরও উতলা করে তুলছে। জাংকুক, আই এম সরি বেবি, আমি আর নিজেকে সামলাতে পারবো না। সো আই লাভ ইউ সো মাচ। এভাবে ওদের রাতটা কেটে যায়। পরের দিন সকালে তে ফুপিয়ে কাদার শব্দে জাংকুকের ঘুম ভাঙে। জাংকুক উত্তেজিত হয়ে উঠে বসে। তে চাদর মুড়ি দিয়ে নিজেকে ঢেকে হাঁটুর উপর ভর দিয়ে কাঁদছে। কি হয়েছে তে, কাঁদছো কেন?
তে মাথা তুলে অশ্রু ভরা দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। ভালোবাসেন না আমাকে, তাও কেন কাছে টেনে নিলেন? তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর জাঙ্কুককে কথাগুলো বলছিল। জাঙ্কুক মুচকি হেসে টেকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। কে বলেছে ভালোবাসি না? আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ তে। টের কানে এই কথাটা যাওয়ার মাত্র চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। সত্যি বলছেন? আমিও আপনাকে ভালোবাসি। হ্যাঁ, খুব ভালোবাসি তোমায়। কখনো আমাকে ছেড়ে যেও না। কথা দেও যাবে না? যাব না, কথা দিলাম। আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু তে পাখি। আমি তোমাকে অনেক ভালোবাসি। এভাবেই ওদের দুজনের জীবন সুন্দরভাবে সুখে কাটতে থাকে। মিষ্টি মিষ্টি ভালোবাসায় ওদের জীবন ভালোই কাটছে। হ্যালো জান পাখিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর বেশি রোমান্স দিতে পারলাম না, কারণ আমার পাশে অনেক মানুষ ছিল, তো ওই জন্য আমি বেশি রোমান্স দিতে পারিনি। তো চিন্তা করো না জান পাখিরা, নেক্সট টাইম থেকে রোমান্স দেওয়ার চেষ্টা করব। রোমান্স কী করে দিব বলো? আমার শরম পাই, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। যতটুকুই বলি, বেশি রোমান্স দিব না, কারণ আমারও মাঝে মাঝে শরম পাই। তো রোমান্টিক সিন দিতে যেয়ে আমার খুব হাসি লাগে, সো আমি অতটাও রোমান্স দিব না, তাও চেষ্টা করব যথেষ্ট পরিমাণে রোমান্স রাখার। তো জান পাখিরা, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।